হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন আজকে চলে এসেছি ব্যাচেলার পয়েন্টের। আমরা মনে হয় এপিসোড 3 প্রথম দিকটা দেখেছিলাম, আজকে শেষ দিকটা দেখবো। তো চলুন ব্যাচেলার পয়েন্ট দেখি। আজ আসলে দিতে দিতে হঠাৎ করে অন্য ভিডিও দিয়েছিলাম বলে অনেক দর্শক কমেন্ট করছে যে দাদা কেন ব্যাচেলার পয়েন্টটা কেন বন্ধ করলেন, ওই সিরিজগুলো দেখুন। সত্যি কথা, ব্যাচেলার পয়েন্টের সিরিজ তো ভালো, এর আগেও আমরা দেখেছি। তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নিই। ওকে নিয়ে পালিয়ে গেছে। আরে আব্বা কান্দেন না, আমি আছি তো। কান্দেন না, আছি তো। চলেন বাসায় চলেন, কোনো সমস্যা নাই। ভাইয়া রিক্সাটা একটু থামাইতে বলেন না। বাসায় যাইতেছি তো, বাসায় যাওয়ার আসলেন। একটু রিক্সাটা থামাইতে বলেন না। এই মামা, এই তো থামো তো, যাও ওদিকে যা খারাপ। বলে যাও ওদিকে কি খারাপ। আরে কান্দেন না, রিক্সা থামায় রাখছি তো, আমি আছি না। চলেন বাসার দিকে যাই। কান্দেন না। ভাইয়া আমার আম্মু না স্ট্রোক করছে, জানি না কি অবস্থাতে। আমি ওই ভাইয়াকে বলছিলাম কিন্তু সে আমার যাইতে দেয় না। আমার আম্মুর কি অবস্থা আমি জানি না ভাইয়া। অ্যাকচুয়ালি ভাইয়া আমার কি দোষ বলেন? আমি তো জব করি না ভাইয়া, সে ফ্রড লোক। আমি কি করতে পারি বলেন ভাইয়া? আমার তো কিছু করার নেই না ভাইয়া। ভাইয়া আমাকে যেতে দেন না প্লিজ। আপনি যখন বলবেন আমি তখন আপনার সাথে দেখা করবো। আমার নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি ভাইয়া, আপনি যখন বলবেন তখন দেখা করবো ভাইয়া। প্লিজ যাইতে দেন না ভাইয়া, প্লিজ। ভাইয়া কোনায় হেতি কই? হ্যাঁ দাদু, ভাইয়া দাদু? বাথরুমের ভিতরে নাকি বারিন্দা? সে মাতারি কোথায় দাদু? ভাইয়া জাকিরারে ফোন দিতে হইবে। এই ওই মাতারি লাগবে দাদু। আপনার এরকম লাগে কে? আপনি কি কিছু করছেন? আরে এত অস্থির হইতেছিস কে? অস্থির হবো না কে দাদু? এই মাতারিরে দিয়ে তো মুই জাকিরারে টাইনা আনবো, ও টাকা লাগবে দাদু। আচ্ছা ভাইয়া আপনার মা এগেরে কিচ্ছেন ভাইয়া কোন না কোনায় রাখছেন? আমার মনে হয় কইরে ফেলছে। সাইডরা দিছি। শাড়ি দিছেন মানে কারে? মাইয়ারে। ভাইয়া আপনি এগেরে কিলে চাইলেন ভাই? আপনি জানেন না হিগাতন আমরা টিয়া হচ্ছে হাই, আপনি জানেন না এটা? আরে দাদু আপনি করছেন নাকি দাদু? মাইয়াটারে সাইরা দিছেন, মুই এখন টাকা কোথায় পাবো? আরে বেটা, পুরুষের ফাইট হইব পুরুষের লগে, মহিলাগুলোর লগে কিসের ফাইট? আরে দূর ভাই, এটা আপনি কি এখন? পুরুষের লগে পুরুষের ফাইট হইব? সারা জীবন ধরে শুনি আসছি পুরুষের লগে মহিলার ফাইট হয়। আফটার ফাইটিং মা এগেরে কোনায় রাখছেন, এটাই না কইবেন? 100% করছে। দাদু আপনি এই মাইয়ারে সাইরা দিয়ে যে কি করছেন জানেন আপনি? আমি এখন বাকিরা টাকা পাবো কোথায়? আমি কতদিন ধরে বিতে যাইতে আছে, আমারে ঘোরাইতে আছে। আরে বেটা, মাইয়াটার মায় স্ট্রোক করছে, মাইয়াটা কান্দতে আসছিল, আমি সাইডরা দিছি, ও আমগো লাগা দোয়া করব। আরে দূর ভাইয়া, এসব দিন আমার মায়া তো কিছু হইব না আমগো। দাদু আমার দোয়াটোয়া লাগবে না, মোর লাগবে টাকা দাদু। আমার লাগবে সেই মাইয়ারে, এই মাইয়ারে দিয়ে তুমি জাকিদের টাইনা আনবো, ওর টাকা লাগবে। এখন টাকা কোথায় পাবো? এখন দাদু আপনি টাকা দেবেন মনে, নাহলে কিন্তু এক্সেল সমস্যা হয়ে যাবে আপনার। আমি তোরে আগেই বলছিলাম সে করবে। আর দূরে বেটা, তুই আসছিস বেটা অ্যাক্সিডেন্টে। এখানে বেটা টাকা পয়সা ছুটি গেছে। আর মাইয়ার মা স্টক করতে না তো কি করবো? মাইয়ার মা শুনছে না তো দানবের লোকে আছে। হাতটা দেখছিস? ওই টাকা কোথায় পাবো? বিদেশ এইসব তুই না আমার মাইয়া তো দোয়া লইলে তো ঠাড়া উঠবে ডাইরেক্ট। হাতটা তো পইড়ে গেছে, করছে। হাতে দিলে তো না করছে। কোথায় পাবো? মাইয়ারে লইলে তো কিছু দান্দা কানে করতে যেতাম এখান থেকে। আরে বেটা কইরে ফেলছে বেটা। বাসা 12টা হয়ে যেত আমার সাথে। কইরে ফেললো, এটা হইলো কিছু। তুই কি আর তুই কেমন হাগল নেই কোনো? হ্যাঁ তুই এই চিন্তা হলে কিলে আসছিস? আরে বেটা আমি তো কইছিলাম যে উঠতে দেস না, পাশা কইরে ফেলবে বেটা। আরে বন্ধু, নিয়ালো চলে গেল, আমগরা ডাকছাম কেন? আরে ওরকম কিছু না, একটু শরীর খারাপ ছিল তো তাই কয়েকদিন বাসায় ছিলাম। কিলে রে বন্ধু, নিয়ালকে যাওয়ার আগে তোর কিছু করে গেছিনি? কি করে যাবে? না মানে ডাক্তার মাক্তার দিয়েছিস? আরে ধুর, আজাইরা কথা বল। আজ এইরা নরে হইতারা না এখনকার হলাইন বুঝছস? না হইতে পারে না, কিচ্ছু হইতে পারে না এগুলা। না দেয়া গেছে যাওয়ার আগে বাজাই দি থুই গেল, ইয়াল্লাই না কইলাম। এসব ফালতু কথা বলবি না তো কাবিলা। দোস ফালতু কি আই? ফালতু তো হিগা তো ছলো না জানে, বুঝছস? মোটেও না, নেহাল কোনো ছলনাই জানে না। একটা স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, যা বলার একদম সোজা সাপটা বলে ফেলে। আরে তুই কত সহজ সরল বোকা শোকা মাইয়া রে।
তোর মতো মাইয়ারে হাই নেহাল কি পরিমাণ বাঙ্গান বাঙ্গাইলো। তুই একটা জিনিস কিনলে বুঝছ ইগা আটকা আমেরিকা চলে গেছে, কিনলে গেছে চাই কছেন ইগার আব্বা মা অসুস্থ ইয়ালে এটাই তো কবি আরে। হ্যাঁ আমাকে তো বলে গেছে যে ওর বাবা মা অসুস্থ, ওখানে সবকিছু ঠিকঠাক হলেও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার পরে কি কোনো আপডেট জানাইছি ইগার বাপ মার কি অবস্থা, কোনো আপডেট জানাইছে তোরে? ফোন দিছে তোরে? না। ভিডিও কল দিছে? তুই তো নক করছস, তোরে ব্যাক করছে করো না, মানে ইগা আব্বা আম্মার কাছে যায় না, ইগা বাপই আরেকজনের কাছে গেছে বুঝছো। ইগার হোলা মাইয়া আছে কি হোলা মাইয়া মনে কর দুধে শর্টে গেছে, কেনাকাটা লাগবে ইয়ালে চলে গেছে। তোর কাবিলা তো আজাইরা কথা কেন বলিস তুই? আর কত বিশেষ হইতো না, 5 বছর পরে যে টের হবে কাবিলা কি কি কইছিল। দরিকার বউ নাই, তারপরে গিয়ে গার্লফ্রেন্ড আছে, এটা তুই শিওর থাক। নাইলে আমাকে বাসা যেতে আসছিল দেখতাম কি রাইতের বেলায় আজকে আমেরিকা তুমি ভিডিও কলও গাইলে নগদে বারান্দা চলে যেত। আমি কি রে কাল কথা কয়, আমি কে রে, না 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 এমনি খালু ফোন দিছে। আমি গাই রে বন্ধু আর এগুন শিখ আছে, খালু ফোন দিছে বেড়া মানুষ, তুমি বারিন্দা চলে গেছো, নেটওয়ার্ক খাও না ইয়াল্লাই কেন বাদ দে, তুই আর কথা বিশ্বাস করিস। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানো বন্ধু, তোর একটা প্রেম করা উচিত, নেহাল মেহাল এগুলো তুই ভুলি যা। কেন আমার প্রেম কেন করতে হবে? প্রেম কেন করতে হবে? একা একা ঠিক আছে, প্রেম করার কি দরকার আমার? আরে বন্ধু আমি তো তোর ভালো লাই কইছি, তোর মতো ওগা মাই একলা আছে। হ্যাঁ একলা আছি, একদম ঠিক আছি, তোর আমাকে নিয়ে টেনশন করতে হবে না, তুই তোর রোকেয়াকে নিয়ে থাক, আমি সিঙ্গেল আছি, একদম পারফেক্ট আছি, ঠিক আছে? এবার চল চল। না কিলে কইলাম দোষ, গাছে গোড়া হানি না ডাইলে গাছ তো মরি যায় বুঝছস, ইয়ালে কইলাম আর কি। এটা ধর, সব সাহিত্যিক কথা বাদ দে, চল। গাছ মরি গেলে মরি যাইবো, হলো আইতিন হুলো আইতিন আর কি। কাবিলা কোনে রিকশা কোনে হাঁটা দে একটু, খুঁজ কি আইসা রে ভাই। ভাইয়া অনেক গরম মানে। আচ্ছা ভাইয়া একদিন কথা কইতাম। আচ্ছা ভাইয়া আনারা মানুষকে শিশু সন্ত্রাসী, আর কাছে তো দেখলে মনে হয় না আনে শিশু সন্ত্রাসী। কি মনে হয়? আর কাছে মনে হয় আনে মালমূল বেচেন। আমি বেচি না, আমার নামে নানান সেক্টর থেকে চান্দা হয়, আমি ছিনাই নিতে ভালোবাসি। আরে ভাইয়া সিনানি মিনানি বাদ দেন, চান্দাবাজি এগেন করে কোনো লাভ নাই। আনে দরজা তুমি বাইরে দেখছেন নি, এই জানালার কাছে যাইছেন, এই জানালা তুমি জানালার দূরত্ব মাত্র 1 হাত। আমি হইলে এই জানালা কাটি মালমূল কবে বাগি যেতাম। আরে ভাইয়া আচ্ছা চলেন আন্নারাই একটা অপারেশন করি, দেখা যাইব আপনি কি শিষ্য সন্ত্রাসী, আপনি বুকে কত দম। ওইসব শেষরা চুরি চামারি আমার লগে যায় না, আমি ছিনাই নিতে ভালোবাসি। আমার নামে নানান সেক্টর থেকে বড় অ্যামাউন্টের চান্দা হয়। আরে ভাইয়া আপনার কাছে কি মনে হয় শেষরা চোর? আন্নের বাধা চাইলাম আরে, আপনি বুকে কত দম, আপনার শিশু সন্ত্রাসী। আরে ভাইয়া আপনি ফাইল দিতে ভালো কথা না, ডাক্তারে না দেখাইবেন, কথায় কথায় এই করেন। হ্যালো কি সেরম ফোন কাটো স্যার কিলে? আরে আমি গেম খেলতেছিলাম। ওই কাবিলা জি ভাইয়া আমার গুয়ামরি লাগবে। কি গুয়ামরি এইটা লাম না আরে কিলে সিলেক্ট করলেন ভাইয়া, আমি কই লাইনের লোক। ওর হাতে আছে কিছে, ওর বাপ মার কি আসলে অসুখ কিছু করছে নাকি আর কোনো আপদ বিপদ হইল নাকি এনে অন্য কোনো কাহিনী আছে? অন্য কোনো কাহিনী নাই, আর আন্টি আঙ্কেল আসলে অসুস্থ হয়েছে, এই জন্য আর্জেন্সি যেতে। শোনো তোমাদের কিন্তু একজন একজন করে ইন্টারভিউ নেওয়া হবে, বুঝছো? আপনাদের এই ব্যাপারে কোনো ধারণা আছে আপনাদের কত করে লুচ্চা আছে? এর আগে আমাকে বুয়গা ছিল, বুয়গা এত অত্যাচার ভাগি চলে গেছে, আরেকটা বুয়া আইছি, এই বুয়াতে রুজু যদি হিডি ঘরের বাইরে গেছে। তাইলে একটা শুভ ভাই স্পাইডারম্যান দেখাইছিল, হ্যাঁ ওnga চিন্তা করি আর আমিও মনে হয় হারমু, এবার আন্দা তুমি বারান্দায় লাভ দি। তাই কেন স্পাইডারম্যান স্পাইডারম্যান দেশ সাথে চলে এসেছে, বিশেষ তুই যদি ব্যাটম্যান বাইরে তোরে এনে চলে হেতে কিরবি। পরের এপিসোড থেকে দেখলেন, পরের এপিসোডের কিছু কিছু জিনিস ক্লিপিং কেটে দেখিয়ে দিল। পরের এপিসোড থেকে কিন্তু আরো মজা হবে। তো তার কারণ হচ্ছে কি ব্যাচেলার পয়েন্টের সিজন 3 সিজন 4টা দুটোই কিন্তু মজাদার। আমরা সিজন 3টা দেখতে অনেক বড় নাটক, তার কারণ হচ্ছে কি এক একটা মানে ভিডিওই আছে প্রায় 20-25 মিনিট করে। তো এক একটা এপিসোড দেওয়ার চেষ্টা করি কোনো দিন, আবার কোনো দিন কেটে দিই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের যদি ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আনতে থাকি। আজকের মতো এখানেই শেষ করছি।
কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।